না ওই আনন্দ আমার দরকার নাই, আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমি রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে, আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা গুলো পড়ে যেতে পারি। ও আপনি রোজা রাখতে পারবেন না? কারণ দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন, আসেন দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া আর তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন দেখে যান, এই দেখে যান, আসেন। জামাই লোকজন রাখো না, মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সামনে আমি বাজার কমিটির সভাপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি বাজারের লোকজন জানে যে আমি রোজা রাখি না, তাহলে সভাপতি তো দূরের কথা, সদস্য পদ রাখবে না। ঠিক আছে, আমরা এখন থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সব কয়টা রোজা এখন তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করার জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই তোর লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস? তুই জানোস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সবকিছুর জন্য গুণ হইব তোর। হায়া দুলা ভাই কোন কি সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লাগি আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার মাফ করে দেন। কানে ধরে কর রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজে রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলা ভাই আমি কান ধরে কইতাছি, রমজান মাসে দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখবো না, নিজে রোজা রাখুন এবং অন্যকে রোজা রাখা সহায়তা করবো। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, কাল আমার দোকানে। দুলা ভাই এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি।